এই ক্লাসটিতে তোমরা অ্যাডার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং অ্যাডার দিয়ে কিভাবে প্রশ্ন আসে সেটিও বুঝতে পারবে। বিশেষ করে তোমরা যারা 2024 এবং 25 সালের পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য কিন্তু অ্যাডার খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিগত বোর্ডগুলোতে দেখছি যে অ্যাডার দিয়ে কম প্রশ্ন আসছে, অর্থাৎ এখন কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেড়ে গেছে। তো যা হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন এই অ্যাডার দিয়ে একদম খুঁটিনাটি সব বুঝাবো যে কিভাবে প্রশ্ন আসে, অ্যাডারের সংজ্ঞা কি, ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে প্রশ্ন হচ্ছে যে অ্যাডার কাকে বলে, কারণ এই প্রশ্নগুলো সৃজনশীলের কতে আসে। উত্তর হচ্ছে কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। আমি আবার যদি বলি অ্যাডার কাকে বলে, কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। অ্যাডার হচ্ছে দুই প্রকার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডার, ফুল অ্যাডার, অর্থাৎ হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার এই দুইটা জিনিস যদি তুমি আয়ত্ত করতে পারো, তাহলে অ্যাডার দিয়ে যেভাবে প্রশ্ন আসে তুমি কিন্তু উত্তর করতে পারবে। তো আমি এখন হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের সংখ্যাটা বলে দিব, কারণ এটা কিন্তু বহু নির্বাচনীতে আসতে পারে যে অ্যাডার কত প্রকার। অ্যাডার হচ্ছে দুই প্রকার। তো হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডার কাকে বলে, ফুল অ্যাডার কাকে বলে। আমি হাফ অ্যাডার বলবো, ফুল অ্যাডার বলবো না, তাও তোমরা ফুল অ্যাডার পারবে। অর্থাৎ হাফ অ্যাডারের চারটা জিনিস শিখতে হয়, ফুল অ্যাডারের চারটা জিনিস, আর আরেকটা অতিরিক্ত সেটা হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। এই 9টা জিনিস পারলে অ্যাডার দিয়ে যেভাবে প্রশ্ন আসুক উত্তর করা যায়। তো আমি হাফ অ্যাডার শিখাবো, ফুল অ্যাডার শিখাবো না, তাও তোমরা আয়ত্ত করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি 24 এবং 25 ব্যাচের জন্য কোর্স চালু করেছি। এই ডিসেম্বরে নতুন ব্যাচ, অর্থাৎ প্রত্যেকটা মাসে নতুন নতুন ব্যাচ নেওয়া হয়। এটা হচ্ছে লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস। অর্থাৎ আমি তোমাদের প্রথমে 10-15 দিনের ভিতরে পুরো আইসিটি বইয়ের বেসিক ক্লাসগুলো তোমাদের হাতের মুঠে এনে দেওয়া হবে। প্রথমে বেসিক স্ট্রং করে তারপরে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সপ্তাহে একদিন পর একদিন বা রেগুলার যেভাবে হোক শুধু প্র্যাকটিস চলবে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত। মানে আইসিটি কোনো যাতে সমস্যা না থাকে, সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন কিভাবে আসে, সেই প্রশ্নগুলো কিভাবে উত্তর করতে হয়, তোমরা আমার সাথে লাইভে প্র্যাকটিস করতে পারবে। তাহলে আর দেখবা যে গুলিয়ে ফেলবা না, মানে তুমি আইসিটি পারো কিন্তু পরীক্ষার হলে গেলে গুলিয়ে ফেলো, এই সমস্যাটা থাকবে না। তো তোমরা যদি এই কোর্সে ভর্তি হতে চাও দ্রুত হয়ে যাও, কারণ তোমার বাইরে কোথাও পড়া লাগবে না, আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। মাত্র হচ্ছে 999 টাকায় ফুল কোর্স, 2 বছরের ফুল কোর্স মাত্র 999 টাকায়। অনেকে বলছে 2 বছর তো আমার নাই, আর বিষয়টা তা না। মানে আইসিটি তো সাবজেক্ট একটা 2 বছরের সাবজেক্ট, তাহলে তুমি যে কয়দিনের সময় তোমার হাতে থাকুক না কেন, ওই কয়দিনের ভিতরে আমি দায়িত্ব নিয়ে, আমি আইসিটির দায়িত্ব নিয়ে তোমাকে কমপ্লিট করে দেবো। এই জন্য বলছি 2 বছরের কোর্স মাত্র 999 টাকা, অর্থাৎ 2 বছর পুরো আইসিটি বই যে 2 বছরে যা পড়া ছিল সব আমি কমপ্লিট করে দেবো। তোমার হাতে যতটুকু সময় থাকুক না কেন তুমি দ্রুত ভর্তি হয়ে যাও। তবে যারা আগে ভর্তি হবে তারা অবশ্যই বেনিফিট বেশি পাবে, কারণ তাদের প্র্যাকটিস ক্লাসগুলো বেশি পাবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা সময় নষ্ট না করে দ্রুত ভর্তি হয়ে যাও। আচ্ছা দেখো, আর এই যে ভর্তি হওয়ার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে বিস্তারিত জেনে নিও কিভাবে ভর্তি হবে। একদম সহজ হয়ে শুধু হোয়াটসঅ্যাপে একটা এসএমএস করবো, স্যার আমি ক্লাস করতে চাই, আর কিচ্ছু বলা লাগবে না। আর বাদ বাকি সব আমি ঠিক করে দিব। ক্লাসগুলো হবে হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে, এবং জুম অ্যাপেরও ব্যাচ আছে, কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে ভালো হয় কেন, ধরো ওইখানে তুমি কোনো কারণে ক্লাস মিস করছো, সেটা রেকর্ড থেকে যাবে। জাস্ট এখন করতে পারলো না, পরবর্তীতে তুমি করে নিতে পারবে। ধরো তোমার বাসায় বিদ্যুৎ নেই বা ওয়াইফাই সমস্যা, ওই 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 লাইভ ক্লাসটা, ওই রেকর্ড ক্লাসটা তো আছেই, আর লাইভ ক্লাসটা কি রেকর্ড থাকবে কমপক্ষে 1 মাস, যা তুমি কোনো কারণে পরবর্তী সময় ইচ্ছা মতো বারবার বারবার টেনে টেনে দেখতে পারবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর ভর্তি এই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইলটা পেয়ে যাবা। পরবর্তীতে আমি যেই সাজেশন গুলো তৈরি করব এদের অগ্রাধিকার সবার থেকে বেশি, এরা এমনিতেই সব পেয়ে যাবা। আচ্ছা যাই হোক, এখন আমি তোমাদেরকে বলবো হচ্ছে হাফ অ্যাডার কাকে বলে। উত্তর, যে সার্কিট 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ অ্যাডার বলে। মানে এই যে হাফ অ্যাডার 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ অ্যাডার বলে। এবার যদি পরীক্ষা আসে যে ফুল অ্যাডার কাকে বলে, আমি কিন্তু ফুল অ্যাডার বলবো না, তাও তুমি বুঝে গেছো। যে সার্কিট 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে। মানে হাফ অ্যাডার হলো 2 বিটের সাহায্যে যোগের কাজ করে, আর ফুল অ্যাডার হচ্ছে কয় বিটের সাহায্যে যোগের কাজ করে, 3 বিটের। তাহলে হাফ অ্যাডার কাকে বলে, যে সার্কিট 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ অ্যাডার বলে। ফুল অ্যাডার কাকে বলে, যে সার্কিট 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে। হয়ে গেল। আচ্ছা এবার এইখানে এস আর সি, অনেকের ভিতরে প্রশ্ন থাকতে পারে যে স্যার এস আর সি কি। এই এস মানে হচ্ছে সাম, এই সি মানে হচ্ছে ক্যারি। অর্থাৎ আমরা যখন 2 বিটের সাথে যোগ করব, যোগফলটা এস এর ঘরে লিখবো, আর হাতে যদি থাকে সেটা আমরা সির ঘরে লিখবো। ঠিক একইভাবে ফুল অ্যাডারের ক্ষেত্র তাই। অর্থাৎ ইনপুট বাড়ছে কিন্তু ওই আউটপুট তার বাড়বে কমবে না, কারণ আউটপুট তো দুইটাই, যোগফল আর হচ্ছে ক্যারি। তো আমরা যদি 3 বিটের সাহায্যে যোগ করি, সেই যোগফলটা এস এর ঘরে লিখবো। একই নিয়ম, শুধু এখানে ইনপুট কমছে বাড়ছে, আর কিছু না। যোগ করার ক্ষেত্রে নিয়ম এক, যে 3 বিটের সাহায্যে যোগ করব, যোগফল এস এর ঘরে লিখবো, হাতে যদি থাকে সেটা হচ্ছে সির ঘরে। তা আরেকটা প্রশ্ন তোমাদের ভিতরে অনেকেই থাকে, যে তোমার কমেন্টে বলেছিল যে স্যার আমরা দেখি যে ছোট্ট করে এখানে একটা আই দেওয়া থাকে, ছোট্ট করে এখানে একটা ও দেওয়া থাকে, এইটা কি? আসলে এটা হলো কি, ইনপুট এবং আউটপুটে উভয় জায়গায় সি। তাহলে ইনপুটের সি এবং আউটপুটের সি
সরলীকরণ বা অনন্য কাজ করার সময় যাতে গুলিয়ে না যায়, সে কারণে আমরা ইনপুটের সির ক্ষেত্রে ছোট্ট করে একটা আই সংকেত দেই, আর আউটপুটের সির ক্ষেত্রে ছোট্ট করে একটা ও সংকেত দেওয়া থাকে। অর্থাৎ এটা হচ্ছে ইনপুটের সি, এটা হচ্ছে আউটপুটের সি। ঠিক আছে, এই হচ্ছিল হাফ অ্যাডারের প্রতীক, এটা হচ্ছে ফুল অ্যাডারের প্রতীক। এই প্রতীকগুলো যদি তুমি না চেনো তাহলে কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে না, কারণ এই প্রতীক দিয়ে কিন্তু সৃজনশীল প্রশ্ন সাজানো হয়। ধরো এরকম এই দুইটা প্রতীক দেওয়া আছে, কতে একটা প্রশ্ন করলো যে অ্যাডার কাকে বলে, কম্পিউটার যে সার্কিটের সাথে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে, অথবা হাফ অ্যাডার কাকে বলে, ফুল অ্যাডার কাকে বলে, এরকম প্রশ্ন করতে পারে। আচ্ছা, এবার খতে আরেকটা প্রশ্ন দিল, গতে বললো যে চিত্র 1 এর সত্যক সারণী সার্কিট দেখো। এখন চিত্র 1 কি? চিত্র 1 হচ্ছে হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারের সত্যক সারণী কিভাবে করবা? দুইটা ইনপুট থাকলে ঘর হবে 4টা। যে কোনো ইনপুট, যে কোনো সত্যক সারণীর ক্ষেত্রে ইনপুটের ঘরগুলো পূরণ করার নিয়ম এক, তোমরা সবাই জানো। কিভাবে পূরণ করতে হয় বলো তো? দুইটা শূন্য, দুইটা অন, তারপরে শূন্য অন শূন্য অন। এবার হাফ অ্যাডার কয় বিটের সাহায্যে যোগ করে? 2 বিটের সাহায্যে। এবার এ আর বির মান যোগ করলে যোগফল এস এর ঘরে, হাতে থাকলে সির ঘরে, তাহলে হাফ অ্যাডার হয়ে গেল। এরপরে ওই সত্যক সারণীতে প্রাপ্ত মান মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন বা হাফ অ্যাডার সার্কিট তুমি দেখাই দিলা, মানে প্রশ্নের উপরে ডিপেন্ড করবে যা চাইলে। এখন ধরো তুমি চিত্র 1, মানে এটা যে হাফ অ্যাডার, এটা যদি তুমি না চেনো, ধরো এটা দেওয়া নাই, কিছুই দেওয়া নাই, কিছু দেওয়া নাই, এরকম দুইটা ইনপুট দুইটা আউটপুটের রশ্মি দেওয়া আছে। এখন তুমি এটা চেনো না, তো এটা যদি তুমি না চেনো, মানে এটা এই উদ্দীপকে যদি না চেনো, তাহলে প্রশ্ন উত্তর করবা কিভাবে? এই জন্য হচ্ছে খুবই ভালোভাবে বেসিক কমপ্লিট করতে হবে, তারপর হচ্ছে প্র্যাকটিস করতে হবে, কারণ বেসিক না পারলে প্র্যাকটিস পারা যাবে না। আবার অনেক কাছে দেখা যায় বেসিক পারে, সৃজনশীল প্রশ্ন হাতে পেলে গুলিয়ে ফেলে, তাদের জন্য প্র্যাকটিসের বিকল্প নাই, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আইসিটি হুবাহু প্রশ্ন করে না, আইসিটি বোর্ডের যে প্রশ্ন আমরা দেখেছি বিগত সালে, অর্থাৎ এই বোর্ডে যে প্রশ্ন আসছে অন্য বোর্ডে বা সেই বোর্ডে হুবাহু আসে না, নিয়ম একই থাকে, মান পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, এরপর ধরো এটা ফুল অ্যাডার দেখতে পাচ্ছ, ফুল অ্যাডার তুমি চিনলা, এরকম প্রশ্ন আসতে পারে ঘতে, যে চিত্র 1 দিয়ে চিত্র 2 বাস্তবায়ন করো। তো কখনো লজিক চিত্র বলে বা ডায়াগ্রাম বলে, তো যাই বলুক না কেন, তোমাকে লজিক সার্কিট বলে লজিক সার্কিটের উপর ডিপেন্ড করে বাস্তবায়ন করতে হবে, ডায়াগ্রাম বলে ডায়াগ্রাম দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে দুইটা হাফ অ্যাডার লাগবে, অতিরিক্ত একটা অর গেট। তো দুইটা হাফ অ্যাডার অতিরিক্ত একটা অর গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, দুইটা হাফ অ্যাডারকে জয়েন্ট দিতে হবে, অতিরিক্ত একটা অর গেটের মাধ্যমে যোগ করতে হবে, তাহলে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের বাস্তবায়ন হয়ে যাবে। যখন লজিক সার্কিট বলে লজিক সার্কিট ব্যবহার করবো, যখন ডায়াগ্রাম বলবে ডায়াগ্রাম ব্যবহার করবো। আরেকটা কথা, যদি কিছুই না বলা থাকে তাহলে তোমার ইচ্ছা, আবার কখনো কখনো প্রশ্ন শেষে লেখা থাকে বিশ্লেষণ করো, যখন এই বিশ্লেষণ শব্দটি লেখা থাকে বা ব্যাখ্যা করো, এই কথাটি লেখা থাকবে, তখন তোমরা একটু ব্যাখ্যা দিবা। ব্যাখ্যাটা এরকম দিবা যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব, অর্থাৎ চিত্র 1 দিয়ে চিত্র 2 বাস্তবায়ন করা যাবে। এক্ষেত্রে এক্ষেত্রে দুটি হাফ অ্যাডার প্রয়োজন, দুটি হাফ অ্যাডার প্রয়োজন, অতিরিক্ত একটা অর গেট লাগবে, অতিরিক্ত একটা অর গেট লাগবে। নিচে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখানো হলো। এই যে আমি যতটুকু কথা বললাম, এতটুকু হচ্ছে বিশ্লেষণ বা ব্যাখ্যা। তো যখন তোমাদের প্রশ্নে বিশ্লেষণ বা ব্যাখ্যা চায়, অনেক শিক্ষার্থী দেখি যে বিশ্লেষণ বা ব্যাখ্যা না লিখে তোমরা খাতা শুধু অঙ্কটা করেই জমা দাও, সেক্ষেত্রে কি হয় জানো, 4 মার্কের জায়গায় 4 তুমি পাও না, 3 বা 2 দেওয়া হয়। তো এই জন্য তুমি ফুল মার্ক যদি পেতে চাও, তাহলে অবশ্যই সুন্দর করে পরিপূর্ণভাবে কাঠামো ঠিক রেখে তোমার প্রশ্নের উত্তর লিখতে হবে। তো যদি কখনো ব্যাখ্যা বা বিশ্লেষণ চাই, আমি একটু আগে যা বললাম ঠিক ওইভাবে তুমি লিখে দিবা, যে চিত্র 1 হচ্ছে হাফ অ্যাডার, চিত্র 2 হচ্ছে ফুল অ্যাডার, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব, এক্ষেত্রে দুটি হাফ অ্যাডার প্রয়োজন, অতিরিক্ত একটা অর গেট লাগবে, নিচে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখানো হলো। এই কথাগুলোই হচ্ছে হলো ব্যাখ্যা বা বিশ্লেষণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে হচ্ছে আমরা অ্যাডার নিয়ে একটা বেসিক আলোচনা করলাম, কারণ এখানে তো ধরো তোমার এই হাফ অ্যাডার ফুল অ্যাডারের হাফ অ্যাডারের 4টা জিনিস, যেমন হাফ অ্যাডারের নিজস্ব প্রতীক, এই যে প্রতীক, নিজস্ব সার্কিট, নিজস্ব সত্যক সারণী, মৌলিক গেট হাফ অ্যাডার বাস্তবায়ন, ঠিক ফুল অ্যাডারও এরকম 4টা জিনিস, নিজস্ব প্রতীক, নিজস্ব তোমার সার্কিট, নিজস্ব সত্যক সারণী, মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, 4 4 8টা। এরপরে হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের তোমার সার্কিট বাস্তবায়ন, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের ডায়াগ্রাম বাস্তবায়ন। এখন এই 10টা জিনিস তো এই 10 মিনিটে সম্ভব না, এটা জাস্ট একটু বেসিক আলোচনা। তো তোমরা যদি ধরো যে বললাম যে কোর্সে ভর্তি হয়ে যাও, তাহলে এই শুধু হাফ অ্যাডার না, সবকিছু গুছিয়ে একদম তোমার হাতের মুঠোয় দেওয়া হবে। আইসিটিতে কোনো সমস্যা থাকবে না, ইনশাল্লাহ সর্বোচ্চ নাম্বার পাবে। বাইরে কোথাও পড়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, তোমার সম্পূর্ণ আইসিটি দায়িত্ব আমি নিয়ে নিব। মানে আইসিটি হবে তোমার সব থেকে মজার সাবজেক্ট, মানে বিশ্বাস করা, মানে জানি না যে আমার ক্লাস তোমাদের কেমন লাগে, কিন্তু আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে তোমার আইসিটিতে কোনো সমস্যা থাকবে না এবং সর্বোচ্চ নাম্বার পাবে। মানে এই নিশ্চয়তা প্রদান আমি করবো লাস্টে, যখন একদম বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমি যখন সময় দিব, ওই দিন তোমার মুখ দিয়ে স্বীকার করাবো যে এখন কি অবস্থা। তুমি বলবো স্যার আলহামদুলিল্লাহ, আমি 100-র ভিতরে 80 মার্ক তোলার সক্ষমতা অর্জন করেছি কমপক্ষে। অনেকে এর থেকেও বেশি মার্ক পাবে ইনশাল্লাহ। মানে আইসিটিতে কোনো সমস্যা থাকলে সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে নিবো, ঠিক আছে? তো তোমরা যদি এই কোর্সটা করতে চাও, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে
আমার সাথে যোগাযোগ করে নিও, কারণ এই ইউটিউবে অনেক ভিডিও, প্রায় 400-500 ভিডিও, আরো ভিডিও। এই প্রত্যেকটা যদি তোমার 10 মিনিট 20 মিনিট করে হয়, কত হাজার মিনিট আছে, এই সবকিছু জিনিসই তোমাদেরকে এই কোর্সে গুছাই দেওয়া হয়েছে। এরপরে আবার ধরো আমি এরকম লাইভে দাঁড়িয়ে তোমার নাম ধরে ধরে প্রশ্ন করবো, এটা বলো এটা বলো এটা বলো, তোমার সবকিছু শেষ। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আর আর বেশি সময় নিতে চাচ্ছি না, কারণ আমি সবসময় 10 মিনিটের ভিতরে এই ভিডিওটা রাখতে চাই, কারণ বেশি বড় ভিডিও করলে তোমরা বোরিং ফিল করো, এই জন্য বেশি বড় করতে চাই না। তো আশা করি তোমরা কিছু বুঝতে পারছো অ্যাডার থেকে, যে অ্যাডার দিয়ে কিভাবে প্রশ্ন আসে। এরপর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।